9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিন্স আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। বডি অন ক্যামেরা কীভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিংয়ে। প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি 5টা জায়গায় চিফ অ্যাডভাইজার যারা বডি অন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন। তো এই জায়গাগুলো যেমন আছে, একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন, আবার সেই কথা বলেছেন রাঙামাটি খাগড়াছড়িতে কথা বলেছেন। দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায়, এবং এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল, এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে। আরেকটা ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ। নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে, এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়ালগুলো। তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয়, কোনো ভায়োলেন্স হয়, সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে, রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে, সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে। এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি ফোর্সেস তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এইটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ। এইরকম এক আমাদের যখন আপনারা জানেন দুর্গাপূজা হয়েছিল, এই বছর দুর্গাপূজা এবং গত বছর দুর্গাপূজায় এরকম একটা অ্যাপ চালু হয়েছিল, এবং তখন এই বছর দুর্গাপূজায় 32,000 মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল, এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব এফেক্টিভ কাজ করছে। তো আজকে ইলেকশন কমিশনের সেক্রেটারি উনি একটা আউটলাইন দিয়েছেন কি পুরোপুরি, আর অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন, সিকিউরিটি ফোর্সের যারা চিফ ছিলেন, তারা আপডেটেড দিয়েছেন কত কত ডেপ্লয়মেন্ট হয়েছে। আমি আগে ডেপ্লয়মেন্টের কথাগুলো বলি। প্রায় 9 লক্ষের মতো 9 লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস, তার মধ্যে 1,08,000 হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার, দ্যাট মিন্স আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সের 1,08,885 জন অলরেডি ডেপ্লয়েড হয়ে গেছে। বিজেপির 37,453 জন অলরেডি ডেপ্লয়েড হয়েছে। তাদের 37,453 জন সদস্য হচ্ছে 1210টি প্লাটুনে। কোস্টগার্ডের 10টি জেলায় 17টি আসনে, মানে 20টি উপজেলায় 69টি ইউনিয়নের তাদের 3,585 সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি। পুলিশের কাজটা, পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে, সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে, বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে 11 তারিখ সকালে। আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে 1,57,000, আর আনসারের 5,67,866 জন আনসার সদস্য। এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে। ওরা 600 ডিস্ট্রিক্টের থেকেই তো ডেপ্লয়মেন্ট হবে, অতএব এটা কালকের মধ্যে এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আনসারের যিনি প্রধান এটা জানিয়েছে।